তানজিল সাহেব, আচ্ছা জেএস ফোল্ডারের মধ্যে জি স্যার রেকর্ড দিয়েছিলাম না, কিন্তু এখন দিলাম, ভুলে গেছিলাম। আচ্ছা আপনিও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, তাহলে কেমনে হবে? ভুলে যাই মনে থাকে না। আমি একটা ক্লাসে একদিন ওই ক্লাস থেকে বের হওয়ার পরে আমার একজন স্টুডেন্ট বলতেছে, স্যার এই টপিকসটা আমাদের পড়ানো হয়নি, বুঝছেন? আমি বললাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পড়ানো হয়নি, এটা আমি পড়াবো। আর একজন ছিল সাথে, আর একজন স্টুডেন্ট, ও বলতেছে স্যার পড়ানো হয়েছে। আমি বললাম, ও আচ্ছা তাহলে পড়ানো হয়েছে, বুঝছেন? মনে থাকে না .html দিলাম আমরা, আপনারা একটু মনে করে দিয়েন। এখন আমরা আগের মতোই। তারা আপনার নেটওয়ার্ক স্যার বোধহয় বেশি ডিস্টার্ব করতেছে, কথা বোঝা যাচ্ছে না কিছু। অন্যরাকে বুঝতে পারতেছেন? না, সাউন্ড প্রবলেম করতেছে। আমিও তো ঠিকই আছে, তারা আমিও আপনাদের কথাগুলা একটু প্রবলেমই পাচ্ছি আর কি। আমিও কেটে কেটে, আমার কাছে কেটে কেটে আসতেছে। আমার কাছেও কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমার কাছে কথাগুলো কেটে কেটে আসতেছে, আমিও ক্লিয়ার বুঝতে পারতেছি না। তোমার ওই ইয়েটা বন্ধ করে দাও তো, নেটওয়ার্কের পোর্টটা খুলে দাও। ঠিক আছে, এখন দেখুন তো একটু শুনতে পারেন কিনা? ঠিক আছে, ক্লিয়ার। জি স্যার, এবার ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার। গুড, আচ্ছা ক্লিয়ার হলে তো ভালোই লাগে আমারও। আচ্ছা, আমাদের কি জানি করার কথা, আমরা একটা HTML এর ফাইল আমরা জাস্ট কপি করে নিব, আর কিছু করব না। HTML এর এই লেখাগুলো কপি করে নিব, কপি করে আমরা এই যে ক্লাসের মধ্যে দিয়ে দিব। ক্লাসের মধ্যে দিয়ে দিলাম। ক্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পরে ক্লাস কিভাবে ডিফাইন করা হয় এটা আমি একটু বলি। ক্লাস ডিফাইন করার জন্য হচ্ছে প্রথমে ক্লাস একটা কিওয়ার্ড লিখতে হয়। হ্যাঁ, ক্লাস একটা কিওয়ার্ড জাস্ট লিখতে হয়, সেটা আমরা একটু দেখি। আমাদের শুরু হয়ে গেল কাজ। আমি ইন্টারনাল স্ক্রিপ্টিং এর মধ্যে লিখলাম, এখানে আর জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল করলাম না, এখানে করি আমি। তো সাপোজ এখানে হচ্ছে দিলাম ক্লাস এইভাবে দিতে হবে, ক্লাস। হ্যাঁ, ক্লাস আমি একটা ক্লাসের নাম সাপোজ এমপ্লয়ি দিলাম, একটা ক্লাসের নাম এমপ্লয়ি দিলাম। এমপ্লয়ি দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক আছে। হ্যাঁ, অনেক অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে, ওওপি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তো একটু কনসেপ্ট একটু মনে রাখলেই হবে। এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে, কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর হচ্ছে এটাও একটা ফাংশনের মতো, স্পেশাল টাইপ অফ ফাংশন অথবা স্পেশাল টাইপ অফ মেথড। কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর। এখানে আমি দুটো ভেরিয়েবল দেই বা প্যারামিটার দেই, আইডি দিলাম আর হচ্ছে নেম দিলাম, আইডি আর নেম। এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিলাম। শুরু শেষ দেওয়ার পরে দিস, মনে হয় আপনাদের একদিন বলছিলাম কিনা আমার মনে নাই, দিস ডট আইডি যদি বলি, দিস ডট আইডি আর আইডি যদি না বলে থাকি তাহলে পরে বোঝাচ্ছি, আগে লিখি দিস ডট আইডি আর দিস ডট নেম, এভাবে যদি আমরা বলি। তারপরে হচ্ছে এটা আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম।
তারপরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, সাপোজ ফাংশন ডিক্লেয়ার করি। কাজটা কিভাবে হয় এটা বুঝতে পারবেন। সাপোজ আমি দিলাম হচ্ছে ইনফো অথবা ডিসপ্লে অথবা ডিটেলস ইত্যাদি, ডিটেলসই দেই আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে ডিটেলস। ফাংশনের নাম ডিটেলস দিলাম। ফাংশনের কি থাকে, ধরেন এখানে ফাংশন বা মেথড এর মধ্যে হচ্ছে আমি একটা প্রিন্ট করব, ওই যে ইয়াগুলো আইডি আর নেম যে আছে এটাকে প্রিন্ট করব, জাস্ট আর কিছু না। শুরু শেষ দিয়ে ডকুমেন্ট ডট কি জানি দেয়, ডকুমেন্ট ডট রাইট রাইট, ডকুমেন্ট ডট রাইট মনে হয়, হ্যাঁ রাইট, ডকুমেন্ট ডট এখানে রাইট নাম দিতে হবে না? this ডট আইডি, তারপরে প্লাস চিহ্ন। আমি দুইটার মাঝখানে যদি একটু ফাঁকা দিতে চাই, ফাঁকা দেওয়ার জন্য আমি একটু ডাবল কোটেশন দিয়ে দিতে পারি, ডাবল কোটেশন দিয়ে একটু ফাঁকা দিব, দিয়ে আবার প্লাস চিহ্ন দিয়ে তারপর হচ্ছে দিস ডট নেম দিলাম। এখানে আমি আরেকটা দুইবার ভ্যালু পাস করব, তো দুইবার ভ্যালু পাস করার জন্য আমি এখানে একটা বিআর দিয়ে রাখি, আর ডাবল কোটেশন দিয়ে একটা বিআর দিয়ে রাখি, মানে ব্রেক দিয়ে রাখি আর রাখলাম। ওকে, বিআর দিয়ে রেখে এখন হচ্ছে আমি ভ্যালুগুলা পাস করব। ভ্যালুগুলা কিভাবে পাস করতে হয়, ক্লাসের কাজগুলো আমরা এখন দেখতে পারবো, যে আমরা এই অবজেক্টের মধ্যে এই ভ্যালুগুলা কিভাবে পাস করতে হয় ক্লাসের অবজেক্ট তৈরি করে। আমরা একটু এখন ধরেন ক্লাসের বাইরে যাই। ক্লাসের বাইরে এখানে গিয়ে বলবো যে ভেরিয়েবল, মানে অবজেক্ট যদি তৈরি করতে চাই তাহলে আমাকে var কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল, অবজেক্টে একটা কাইন্ড অফ ভেরিয়েবল, তাহলে বললাম যে var emp দিলাম, emp1 দিলাম, emp1 দিয়ে ওই যে ক্লাস যে তৈরি করেছিলাম আমরা, এখানে ক্লাসের নাম হচ্ছে এমপ্লয়ি। এটা রিকমেন্ডেশন হচ্ছে ক্লাসের নামটা প্রথমে শুরুর দিকে ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হয়, ক্যাপিটাল লেটার, ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। তো এখন এখানে এই ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করলে কি হবে জিনিসটা একটু পরে বুঝতে পারবেন। এই অবজেক্ট তৈরি করার জন্য ক্লাসের আগে নিউ একটা কিওয়ার্ড দিতে হয়, নিউ এটা একটা দিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে এখন ওই যে ক্লাসের মধ্যে আমি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আমি দুইটা ভেরিয়েবল, দুইটা প্যারামিটার দিয়েছি, এগুলোকে প্যারামিটার বলে, এটা আপনারা জানেন। মেথডের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে যেগুলো দেওয়া হয়, কনস্ট্রাক্টরে স্পেশাল টাইপ অফ মেথড, এই জন্য আমি বললাম যে কনস্ট্রাক্টরের মধ্যে অথবা মেথডের মধ্যে যেগুলো থাকে এগুলো হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটারের ভ্যালুটা আমি পাস করে দিব, এবং এই কনস্ট্রাক্টরটা হচ্ছে কিন্তু আমার ক্লাসের ভিতরে, ঠিক আছে, এই ক্লাসের ভিতরে। সো দ্যাট আমি এখন এই ক্লাসের ভিতরে দুইটা প্যারামিটার পাস করে দিব, প্যারামিটারে দুইটা ভ্যালু পাস করে দিব। সাপোজ 101 দিলাম আর এখানে সাথে সাথে দিলাম হচ্ছে সাবমিট হোসেন, ঠিক আছে, এটা দিলাম। তাহলে এখন আমি যদি এখন এটাকে রান করি তাহলে কি হবে, আসলে রান করলে কিছুই হবে না। কারণ হচ্ছে যে এটাকে তো আমি ডকুমেন্ট ডট রাইট প্রিন্ট করেছি হচ্ছে ডিটেলস এর মধ্যে, যে ডিটেলস মেথডের মধ্যে। এই ডিটেলস মেথডটাকে এখন কল করতে হবে। এই ডিটেলস মেথডটাকে যদি আমি কল করি এই অবজেক্ট ধরে, কারণ এই অবজেক্টের মধ্যে এই ভ্যালুগুলো আমি ক্লাসের মাধ্যমে এই ভ্যালুগুলো অবজেক্টের মধ্যে পাস করে দিয়েছি। এখন এই অবজেক্ট ডট এটা যখন আমি কল করব তখন আমার এটা প্রিন্ট করে দিবে। তাহলে আমি যদি বলি emp1 ডট ডিটেলস এটা যদি বলি, তাহলে আমি আশা করতেছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমারটা প্রিন্ট দিয়ে দিবে যে ভ্যালুগুলো আমি দিয়ে দিছি, যেটা আশা করেছি সেটা আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমি যদি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই, এখানে আরেকটা অবজেক্ট তৈরি করতে চাইলে কিন্তু আমি আরেকটা অবজেক্ট তৈরি করতে পারতেছি। আবার বলবো var emp2, সেম নামে একাধিক অবজেক্ট থাকবে না, নাম ভিন্ন ভিন্ন থাকবে, নিউ ওইটার মতো করে এমপ্লয়ি। এখন এটার মধ্যে আমি যদি আরো ভ্যালু দিতে চাই, সাপোজ আমি 102 দিলাম, তারপরে দিলাম হচ্ছে আরিফ দিয়ে, তারপর হচ্ছে এখন যদি আমি emp2 ডট ডিটেলস দেই, emp2 ডট ডিটেলস বলি, এখানে এসে যদি আমি বলি যে ধরেন আর কিছু বলতে হবে না, এখানে জাস্ট প্রিন্ট, তাহলে একটু রিফ্রেশ যদি করি
চলে আসছে। তার মানে আচ্ছা আপনারা জি স্যার, আমরা তো আছি। আমার শেষের কথাগুলো কি শুনতে পারছিলেন? না না স্যার, স্যার, হ্যাঁ বেরিয়ে গেছে একদম। আমি তো না বয়ান করে স্যার। যাচ্ছি, বয়ান করার পরে তাকিয়ে দেখি কেউ নাই, মানে আমি ডিসকানেক্ট ইন্টারনেট ডিস্টার্ব করছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলি, এই অবজেক্ট যে দ্বিতীয়বার তৈরি করলাম এটা দেখছিলেন তো নাকি? স্যার স্ক্রিনটা শেয়ার দেন। ও স্যার আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনও শেয়ার দেনি। আচ্ছা ওকে, আমার ইন্টারনেট যিনি সার্ভিস দেন প্রোভাইডার আইএসপি, ওনার আব্বা হলো আমাদের মসজিদের মোতোয়াল্লি এবং ভালো অসুস্থ, প্রায় 15 দিন মনে হয় হয়ে গেছে ও হসপিটালাইজ। যিনি মালিক উনি, ওনার ছেলে হচ্ছে আইএসপির মালিক, উনি সহ হচ্ছে দুইজনই হসপিটালে, মানে বাবাকে নিয়ে হসপিটালে আছে। এই কারণে নেটের ইয়েটা নিয়ে আমি খুব বেশি, নর্মালি আমাকে সবসময় একটু বেশি দিয়ে রাখে, হয়তোবা উনি নাই যার কারণে হয়তোবা একটু বেশি দেয় নাই বা ইয়ে করে রাখছে, বুঝতেছি না বিষয়টা। মানে প্রবলেমটা যে বলবো, যারা এক্সিকিউটিভ আছে এরাও অতটা ওনার মতো ইয়ে করবে না, করতে পারবে না। দেখি আমি আবারও কথা বলবো আজকে, আমার নর্মালি তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, এই যে দ্বিতীয়বার অবজেক্ট তৈরি করলাম, দেখেন দ্বিতীয়বার অবজেক্ট তৈরি করেছি, দ্বিতীয়বার অবজেক্ট করে আমি রান করেছি, এটা আপনারা দেখছেন কিনা জানি না, আমার দেখাই, এই যে রিফ্রেশ করলে এটাই আসবে। অর্থাৎ পরে আবার যখন অবজেক্ট তৈরি করলাম, এই যে এটা পরের বার রান করবো, এখন একটু আমি পরে দেখাই। ক্লাসে কিওয়ার্ডটা এভাবে দিতে হবে, যেভাবে দেখতেছেন ক্লাস কিওয়ার্ডটা, এই ক্লাস কিওয়ার্ডটা এভাবে দিতে হবে, এবং এটা হচ্ছে ক্লাসের নাম, ক্লাসের নাম সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর লেন্থ হচ্ছে এই পর্যন্ত, এই যে ঠিক আছে। এর মধ্যে হচ্ছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর একটা মেথড, স্পেশাল টাইপ অফ মেথড বা ফাংশন, স্পেশাল টাইপ অফ মেথড বা ফাংশন। এই কনস্ট্রাক্টরটা কি করে, কনস্ট্রাক্টর তাহলে কেন, কনস্ট্রাক্টরটা ধরেন মেথড বা ফাংশন, তাহলে কনস্ট্রাক্টরটা কেন স্পেশাল টাইপ, স্পেশাল টাইপ অফ কেন, স্পেশাল টাইপ অফ ফাংশন হচ্ছে বা মেথড হচ্ছে এই কারণে যে সে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার মানে হচ্ছে আমরা এখানে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা ভ্যালু দিলাম, ক্লাসের মধ্যে আমরা এই ক্লাসের এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমরা এখানে ভেরিয়েবলের ভ্যালু দিলাম, সে কিন্তু রিসিভ করলো হচ্ছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর রিসিভ করে সে কিন্তু অবজেক্টকে দিয়ে দিল। তার মানে আমি ভ্যালুটা দিলাম হচ্ছে ক্লাসের মধ্যে, সে কনস্ট্রাক্টর কি করলো সেটাকে রিসিভ করে সে এই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করে দিল হচ্ছে অবজেক্টকে। এই জন্য বলা হয় কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল টাইপ অফ মেথড। সে তাহলে স্পেশাল টাইপ অফ মেথড কেন, সে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে, অবজেক্টকে ইনিশিয়ালাইজ করলে এই যে ভ্যালু দিলাম আমরা, সে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। কোন কোন প্রোগ্রামিং আপনারা দেখবেন যে কনস্ট্রাক্টর এই ক্লাসের নামের নাম হয়, সাথে সাথে হুবহু এই দুইটার নামের মতো করে হয়। কনস্ট্রাক্টর কিওয়ার্ড দিলাম না, এরকম হবে না, এরকম হবে না, এই যে হুবহু এই নামই হবে, ক্লাসের নামও নাম, ক্লাসের যে নাম সেই নামে কনস্ট্রাক্টরের নাম হতে হয়, বাট এখানে হচ্ছে ওইরকম না, এখানে কনস্ট্রাক্টরই এইভাবে দিতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। তাহলে আমি এখান থেকে ভ্যালু, এখান থেকে আমি ভ্যালু গুলো দিলাম, এখান থেকে এনে রিসিভ করলো, রিসিভ করে এই এই আইডিটা হচ্ছে আমার এই যে এখানকার আইডি, মানে এই যে এই আইডি আর এই আইডি হচ্ছে এটা। প্রথমে এখান থেকে সে রিসিভ করলো এইখানে, এই যে এখানে রিসিভ করলো, রিসিভ করে এইটাকে এই 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 আইডিটা এইটা, এটার থেকে সে পাস করে দিল হচ্ছে এই আইডি কে, ঠিক আছে, এই আইডিটাকে পাস করে দিল। এই আইডি হচ্ছে কোন আইডি, এই যে এখানকার আইডি, কোথায় জানো, এই যে আইডিটা, এই আইডিটা, এই আইডি। এটা হচ্ছে যদি আপনার নাম ভিন্ন ভিন্ন হয়, আমরা এটা অন্যভাবে করতে পারতাম। আমরা যদি সাপোজ ধরেন আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অন্য জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানেও দিতে পারতাম, সেটাও
পসিবল ছিল, বাট আমরা এখানে আরেকবার নতুন করে ভেরিয়েবল ডিক্লেয়ার না করে, অন্য কোথাও ভেরিয়েবল ডিক্লেয়ার না করে একই ভেরিয়েবলকে দিয়ে আমরা দুই জায়গায় দিলাম যে এই ভেরিয়েবলটা এখানে পাস করে দিলাম। আমরা এখানে এটাকে আই দিয়ে দিতে পারতাম। আমরা যদি শুধু এখানে ধরেন আই দিতাম, অন্য জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখানে আই দিতাম, তাহলে আর আমার দিস দরকার ছিল না। বুঝতে পারছেন? দিস দরকার ছিল না। তাহলে কি করতো, এই আইডিটার ভ্যালু রিসিভ করে এই আইডির মাধ্যমে এই আই এর মধ্যে ভ্যালু পাস করে দিত, সেই আইটা আমি এখানে এসে প্রিন্ট করে দিতাম। তাহলে আমাকে এই দিস গুলো আর দিতে হতো না। বাট যেহেতু আমি এই ভেরিয়েবলের নামটা আর এক জায়গায় দেই নাই, এই কারণে এর নামটা আমি সেম রাখছি, যার কারণে আমাকে এই দিস কিওয়ার্ডটা দিতে হয়েছে। দিস দ্বারা সাধারণত এই ক্লাসের ভেরিয়েবলকে বোঝায়, আর এই দিসের পরে এই ভেরিয়েবল যেটা, সেটা এই ভিতরে যে প্যারামিটারটা, সেই প্যারামিটারকে বোঝানো হয়েছে এই। আচ্ছা, তাহলে কি করলাম, আমি এখান থেকে এই ভ্যালু গুলাকে দিলাম, এই আইডি রিসিভ করলো, আইডি রিসিভ করে এই আইডি কে দিল, সেই আইডি কে আমি আবার এই যে এখানে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, তার মানে আমি যখন ডিটেইলস কে কল করব তখন এই আইডিটা প্রিন্ট হয়ে যাবে। একইভাবে নামও তাই, এখানে রিসিভ করবে, রিসিভ করে একে পাস করে দিবে, সেইটা আবার এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে আমি এই ডিটেইলস কে যখন কল করব তখন আমার এই আইডি আর এই নামটা প্রিন্ট করে দিবে। আর এখানে এসে কি করলাম, এই যে অবজেক্ট তৈরি করলাম নিউ কিওয়ার্ডের মাধ্যমে। এই ক্লাসের মধ্যে এই ভ্যালুগুলা পাস করে দিলে তখন কনস্ট্রাক্টর রিসিভ করে, যেটা বললাম। দ্বিতীয়বারও তাই করলাম, দেখেন সেম কাজই করলাম দ্বিতীয়বার। এখানে হচ্ছে ভিন্ন নাম দিলাম, দিয়ে আমি যখন ওই অবজেক্ট ধরে ধরে, এখন এই অবজেক্টের মধ্যে EMP1 এর মধ্যে আমার এই ভ্যালুগুলো আছে, EMP2 এর মধ্যে এই ভ্যালুগুলো আছে। এখন EMP1 আর EMP2 কে যদি আমি পুরো ইয়া করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে EMP1 ধরে আমি ওই যে মেথডের মধ্যে প্রিন্ট করা আছে সেই মেথডকে কল করব, EMP2 ধরে ওই মেথডকে কল করলে তখন সে আমাকে এটা প্রিন্ট করে দিবে। আমি যদি আরেকটা তৈরি করি, কন্ট্রোল ডি দিয়ে ধরেন আমি এখানে আরো দিলাম, ধরেন 103 দিয়ে ধরেন আমি এখানে এটা দিলাম, তাহলে আমাকে আবার একটু কল করতে হবে অবজেক্ট ধরে। যদি আবার কল করি, বাইরে দেবো, ওকে। তাহলে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন, রান করি, তাহলে দেখেন এই যে প্রিন্টারের নাম। এইভাবে ক্লাস তৈরি করতে হয় এবং এই ক্লাসের অবজেক্ট তৈরি করে কাজ করতে হয়। স্যার আমার ইন্টারনেট লিংক, আচ্ছা আচ্ছা, সবাই শুনতে পারছেন কি আমার কথাগুলা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস এবং হচ্ছে গেল, অবজেক্ট গেল। এখন আমরা একটু আরেকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর মেথড আমরা দেখতে পারি। কনস্ট্রাক্টর মেথড দেখলেও সমস্যা নাই, কনস্ট্রাক্টর মেথড ঠিক আছে, কনস্ট্রাক্টরের মধ্যে হয়ে গেছে, যেটা বললাম সেটা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে ধরেন আর কি দেখবো পারবো, আমরা দেখতে পারবো হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যে বললাম আপনাদেরকে অ্যাবস্ট্রাকশন, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, এগুলা একটু দেখি। আর হচ্ছে পলিমরফিজম আছে, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন দেখতে পারি, এনক্যাপসুলেশনও দেখতে পারি, অথবা আমরা পলিমরফিজম, যেটা বহুরূপিতা বলছিলাম আপনাদেরকে, বহুরূপিতাও দেখতে পারি। কথাগুলো বেজে যাচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স, হ্যাঁ হ্যাঁ কথা, ইনহেরিটেন্স দেখবো এখন, ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে আপনার এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এগুলা একটু দেখি। ইনহেরিটেন্সের একটা অবজেক্ট এক্সাম্পল দেখি, হ্যাঁ।
রিয়ান সাহেব এখন কি সাউন্ড শুনতে পাচ্ছেন? রিয়ান সাহেব শুনতে পাচ্ছেন? রিয়ান সাহেব রিয়ান সাহেব শুনতে পাচ্ছেন? আর কেউ কি সাউন্ড শুনতে পাচ্ছেন আমার? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। জি স্যার। কথা বলার সময় একটু বেজে যায়। একটু ওই স্পিডের একটু ঝামেলা থাকে। আমরা তো সবসময় শেয়ার লাইন ইউজ করি না, শেয়ার লাইন ইউজ করলে তখন অনেক সময় একটু প্রবলেম করে। আচ্ছা হোক, তাহলে স্যার আমি হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আবুল সাহেব, কেমন আছেন? ওই স্যার আমি আবরারুল ইসলাম স্যার, আমার জি। ওই আসলে একটু ইন্টারনেট কেটে দিচ্ছে তো আমি ইয়া দিয়ে হ্যালো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আবুল সাহেব সমস্যা নাই। আচ্ছা আপনার মেসেজ আমি দেখেছি, অসুবিধা নাই। ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু দেখবো হচ্ছে কি জানি দেখতে চাইলাম, ভুলে গেলাম। দেখবো হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিট করে কিভাবে? ইনহেরিটেন্স, হ্যাঁ, ইনহেরিট, একজনের থেকে আরেকজন ইনহেরিট করে, ইনহেরিটেন্স। আচ্ছা, ইনহেরিটেন্সের যে কথাটা আমি বললাম ওইটাই, যে একজনের বৈশিষ্ট্য আরেকজন নেয়। তো সেটা একটু আমরা দেখবো। এখানে একটা ইনহেরিটেন্স, আমি একটা ফাইল তৈরি করি, HTML ফাইল তৈরি করি। ইনহেরিটেন্স HTML ইনহেরিটেন্স। এটার জন্য হচ্ছে আমি এটাকে নিয়ে নিলাম ইনহেরিটেন্স এর মধ্যে। এটার মধ্যে হচ্ছে আমি আর কিছু, আচ্ছা এটা রাখলাম না, ইনহেরিটেন্স। আমি এখন একটু শুরু করে দেই। ইনহেরিটেন্স, এখানে হচ্ছে ধরেন আমি একটা ক্লাস তৈরি করব, সেই ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসের আমি বৈশিষ্ট্য নিয়ে আসবো। সাপোজ ক্লাস তৈরি করলাম, ধরেন হ্যাঁ, ক্লাস তৈরি করার জন্য আমাকে ক্লাসের নাম দিতে হবে। ক্লাসের মধ্যে হচ্ছে আমি একটা ধরেন তৈরি করব, ধরেন ক্লাসের নাম দিলাম মোমেন্ট, মোমেন্ট। এখানে এই মোমেন্টের মধ্যে আমি যদি আরেকটা ক্লাসের কোনো বৈশিষ্ট্য আনতে যাই, তাহলে আমাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। সেই কিওয়ার্ডের নাম হচ্ছে এক্সটেন্ডস। এই কিওয়ার্ডটা করতে হবে, মানে উত্তরাধিকারী সূত্রে কারো বৈশিষ্ট্য কারোর মধ্যে পাওয়ার জন্য এই এক্সটেন্ড কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। তো আমি একটা ডেট, একটা ক্লাস ব্যবহার করলাম, ডেট। এই ডেট ক্লাস বৈশিষ্ট্যটা আমি হচ্ছে মোমেন্টের মধ্যে আনলাম। এই ডেটের যে বৈশিষ্ট্যটা আছে, এই ডেটের বৈশিষ্ট্য আমি মোমেন্টের মধ্যে রাখলাম। এখন আমি যদি এই মোমেন্টের মধ্যে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে জাস্ট ওই একটা কিওয়ার্ডকে কল করি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে সহজে বুঝতে পারবেন। ধরেন এখান থেকে হচ্ছে আমি কনস্ট্রাক্টরকে কল করব, কনস্ট্রাক্টর এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমি সুপার একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডকে একটু কল করি। আমি এগুলা আসতেছি আপনাদেরকে বোঝাতে। এরপরে হচ্ছে আমার এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর বাইরে গিয়ে আমি এখন এটাকে যদি আমি অবজেক্ট তৈরি করে, মোমেন্টের অবজেক্ট তৈরি করে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমি গেট ডেট মেথডকে কল করলে তাহলে আমি পেয়ে যাব। আচ্ছা, তাহলে এর মধ্যে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, যে var দিয়ে আমি একটা নাম দিতে পারি, যে কোনো নাম দিলাম, এম দিলাম বা মোমেন্ট দিলাম, এটা একটা অবজেক্টের নাম। নিউ দিয়ে অবজেক্ট তৈরি করতে হলে কি করতে হয়, ক্লাসের নাম দিয়ে তাকে নিউ কিওয়ার্ডটা দিতে হয়, এইভাবে অবজেক্ট তৈরি করতে হয়। দিলাম, দেওয়ার পরে এখন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে যদি আমি বলি ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এসে আমি যদি বলি কারেন্ট ডেট, এটা জাস্ট ইউজার বোঝার জন্য বলে দিলাম যে বর্তমানে যে কারেন্ট ডেট আছে এটা। নেট পাওয়া যায় না।
নেট ডিস্টার্ব। কিরে পাপ্পু আসছে নাকি? হ্যালো রাসেল ভাই কেমন আছেন? হাই বলছিলাম। হ্যালো হ্যাঁ রাসেল ভাই হাই বলছিলাম। ও শুনতে পাচ্ছেন রাসেল ভাই? হ্যালো আচ্ছা, আমি এটা জাস্ট এই লাইনটা প্রিন্ট করার জন্য দিলাম। এখন আমি একটা ফাংশন আছে বা ওই মেথড আছে, বিল্ট ইন ফাংশন বা বিল্ট ইন মেথড। এই মেথডের মাধ্যমে হচ্ছে আমি কারেন্ট ডেটটাকে পাবো, গেট ডেট মান্থ ইয়ার এগুলাকে পাবো। এটা পাওয়ার জন্য হচ্ছে আমি ধরেন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে হচ্ছে ওই যে অবজেক্টটা তৈরি করলাম মোমেন্টের, ওই অবজেক্টের নাম। স্যার আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন মাঝখানে, কি বলছেন কিছু জানি না আমরা। না এই যে এই লেখাগুলো লিখতেছি, আমি ব্যাখ্যা করি না এখনো, ব্যাখ্যা করতেছি পরে। গেট ডেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে প্লাস চিহ্ন দেই, একটা প্লাস চিহ্ন দিয়ে তারপরে ধরেন একটা হাইফেন যদি থাকে, ডেটের মাঝখানে তো হাইফেন থাকবে, ডে এর মাঝখানে একটা হাইফেন থাকবে, এই জন্য এখানে একটা হাইফেন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ধরেন আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দেই, এর মধ্যে হচ্ছে আবার বলবো ওই এম ডট অর্থাৎ মোমেন্ট ডট গেট মান্থ একটা আছে MONTH মান্থ একটা ফাংশন আছে বা মান্থ একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করে +1 দেই। +1 দিলে কি হয়, +1 না দিলে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে লিখে শেষ করি। তারপরে হচ্ছে এখানে মান্থের পরে একটা হাইফেন থাকবে বোঝার জন্য, সেটাও আমি দিয়ে রাখলাম। তারপরে প্লাস, তারপরে এম ডট গেট ফুল ইয়ার এটা একটা ফাংশন, এই ফাংশনটা আমি দিয়ে দিলাম। তাহলে আমি শেষের লাইন শেষ করে দেই। লাইন শেষ করে দিলে যদি আমার ভুল না থাকে তাহলে এখানে আমার একটা কারেন্ট ডেট দেখাবে, যে কারেন্ট ডেট দেখাইছে আজকে 27 তারিখ, আমার এই সিস্টেম থেকে ডেটটা নিয়ে সে দেখাইছে। এখন আমি আপনাদেরকে এখানে মূলত বোঝানোর চেষ্টা করতেছিলাম যে হচ্ছে আপনাদের হলো ইনহেরিটেন্স বোঝানোর চেষ্টা করার জন্য এখানে মূলত কোডটা লেখা। মূল কথাটা হচ্ছে এইখানে, এই যে এখানে। একটা মিনিট একটু, আমার এই যে আইএসপি থেকে ফোন দিছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কি অবস্থা এখন? কি আঙ্কেলের কি অবস্থা? হসপিটালে আছে? ও আচ্ছা আচ্ছা, সাথে আর কি আছে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন তো সবাই থাকতেও পারবে না এই সময়টা। ওই না, আল্লাহ সহজ করে দেয় ইনশাল্লাহ। আজকে রিপোর্ট পাবেন নাকি বিকেলে? আচ্ছা আচ্ছা, তাইলে যাকে আল্লাহ সহজ করে দেয়। আর ওই যে ইলিয়াস ভাইরে একটু কষ্ট করে ফোন দিতে বলেন, আমি ওনারে ফোন দিলাম কয়েকবার, আমার ওই ইন্টারনেটটা বারবার কেন জানি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, রাত্রেও অনেকক্ষণ ছিল এরকম। এখন আচ্ছা 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 হতে পারে, আমি সকালে দেখি আবার ঠিক হয়ে গেছে। তো এখন আবার এই যে ক্লাস নিচ্ছি তো অনলাইনে, তো দেখি যে ওই দুইবার মনে হয়ে গেল ডিসকানেক্ট, স্পিড একটু কম। হ্যাঁ হ্যাঁ, এমনি ডিসকানেক্ট হয়ে গেল, কিছুই না, আবার পরে আবার কানেক্ট করতে হইলো, বুঝছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, রাউটারে হাত দিয়ে কেউ ধরে টরেও নাই এরকম। না উপরেরটা তো না, উপরের তো আমি নাই, আর আমি নিচে আসছি, ইনস্টলে আসছি। উপরেরটা ওটা রাশাদ ভাই, হ্যাঁ একটু বললেন তো কষ্ট করে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, জি জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন একটু মূল জিনিস যেটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ডেট একটা ক্লাস, হ্যাঁ ডেট একটা ক্লাস,
এই ডেট ক্লাসের মধ্যে হচ্ছে ডেট সম্পর্কিত আমাদেরকে যে ডেট, এই ডেটটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি নাই, হ্যাঁ, এই ডেটটা হচ্ছে ডেটের মধ্যে বলে দেওয়া আছে, সে একে যদি আমরা কল করি তাহলে এ আমাদেরকে ডেট দেখাবে, হ্যাঁ, ডেট দেখাবে। এবং এর কিছু ফাংশন বা মেথড আছে, সেই ফাংশন গুলো হচ্ছে এই যে এটা, এই যে গেট ডেট, এটা ফাংশন বা মেথড। এই যে গেট মান্থ, সে মান্থ দেখাবে। আবার গেট ফুল ইয়ার, মানে ওই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফুল ইয়ার মানে 2020 সাল, এটা যে দেখতে পাচ্ছেন ফুলটা দেখাচ্ছে। এই যে ফাংশন গুলা, এই ফাংশন গুলা আবার আছে হচ্ছে এই ডেট ক্লাসের মধ্যে, এই ডেট ক্লাসের মধ্যে এই ফাংশন গুলো আছে। এখন আমি আমার নিজের তৈরিকৃত একটা ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমার নিজের দেওয়া একটা নিজের মতো করে একটা ক্লাস। এখন এই ক্লাস দিয়ে আমি কিভাবে ডেটটাকে প্রিন্ট করব, সেই কারণে ওই ডেট ফাংশনটা, এই ডেট ক্লাসটাকে এখানে আমি এক্সটেন্ড করলাম। মানে এনার মধ্যে যেটা ছিল, এনার মধ্যে কে ছিল, কি ছিল, এনার মধ্যে ডেট ছিল, তার মানে মান্থ ইয়ার বা ডে এগুলা ছিল। সেই বৈশিষ্ট্যটাকে আমি আনলাম হচ্ছে এই মোমেন্ট ক্লাসের মধ্যে, আমার তৈরিকৃত একটা ক্লাসের মধ্যে নিয়ে আসলাম। তার মানে এটাই হচ্ছে আমি ইনহেরিট করলাম, এটাই মূল জিনিস আর কি, বোঝার জিনিস, ঠিক আছে, মূল জিনিস এটাই, এটাই বোঝানোর জন্য এই ইনহেরিটেন্স। আমি মূল এগুলা এগুলা বোঝাটা এতটা ইয়া না, মূল জিনিস হচ্ছে আপনার এইটা যে এখান থেকে। সুপারের কাজটা কি? হ্যাঁ হ্যাঁ, সুপারের কাজটা কি? আমি সুপারের লাইনে আসি না, আমি এখন 10 নম্বর লাইনে আছি, সুপার হলো 12 নম্বর লাইনে। ও আচ্ছা স্যার, আমি 10 নম্বরটা শেষ করি, তারপরে 12 নম্বর লাইনে আসি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই ডেটের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু প্রপার্টিজ আছে বা কিছু ফাংশন আছে, সেই ফাংশন অথবা কিছু সেই বৈশিষ্ট্য অথবা সেই প্রপার্টিজ গুলা আমি যদি অন্য ক্লাসের মধ্যে দিতে চাই, তাহলে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে সেই প্রপার্টিজ অথবা বৈশিষ্ট্য অথবা হচ্ছে ফাংশন গুলো দিতে হয়। সেটাই আমি করলাম। তার মানে এনার মধ্যে জিনিস ছিল, অর্থাৎ এনার মধ্যে ছিল ডেট, মান্থ, ইয়ার, এখন এটা হচ্ছে এই মোমেন্টের মধ্যে। এতটুকুন বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই কিন্তু মূল জিনিস, মানে এটাই বোঝানোর জন্য এটা এই ইনহেরিটেন্সটা, এর বৈশিষ্ট্যগুলো আমি এর মধ্যে রাখলাম। এটা রাখার কারণে আমি এখানে একটু পরে আসতেছি, যেহেতু প্রসঙ্গ এটা, এটা শেষ করি আগে। এইটার মধ্যে রাখার কারণেই কিন্তু আমি এই গেট ডেট এম ডট এম কিন্তু এই যে মোমেন্টের অবজেক্ট তৈরি করছে। অবজেক্ট কিভাবে তৈরি করলাম আমরা আগের ক্লাসে দেখলাম, অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় আগের ক্লাসে দেখলাম। এই যে অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্ট তৈরি করার কারণে কিন্তু এই যে মোমেন্টের অবজেক্ট এম, এই অবজেক্ট তৈরি করে আমি এম ডট গেট ডেট কে কল করতে পারতেছি। আসলে বলেন এই গেট ডেটটা কি আসলে মোমেন্টের আদৌ কোনো জিনিস ছিল? আসলে এই ফাংশনটা কিন্তু মোমেন্টের মধ্যে গেট ডেট নামে জীবনও কোনো ফাংশন নাই, গেট মান্থ নামে জীবনও কোনো ফাংশন নাই, গেট ফুল ইয়ার মানে নামে জীবনও কোনো ফাংশন নাই। বাট ইনি ইনহেরিটেন্স সূত্রে অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে এই গেট ডেট মান্থ গেট ফুল ইয়ারের মালিক এখন সে, এই এম অথবা মোমেন্ট। যার কারণে কিন্তু আমরা এখানে বলার সাহস পাইছি যে এম ডট গেট ডেট, এটার কারণে কিন্তু আমরা সাহস পাইছি, কারণ তোমার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো আমি মোমেন্টের মধ্যে নিয়ে নিছি, আর মোমেন্টের অবজেক্ট হচ্ছে এম, সো দ্যাট এম ডট গেট ডেট বলার আমার অধিকার এখন আছে, কারণ তোমার সম্পত্তি আমি এখন নিয়ে নিছি, আমার মধ্যে আমার নিয়ে আসছে, তুমি আমাকে দিয়ে দিছো। বুঝতে পারছেন কি বিষয়টা? আর এই যে এখানে যে মাইনাস মাইনাস দিছি, এগুলো মাইনাস মাইনাস দেওয়াটা হচ্ছে ওই যে আপনার ইয়াটা কি বলে, কি জানি বলে, ওই এখানে যে পার্থক্যটা দেখতেছেন, এই পার্থক্যটা আমি মূল জিনিস যেটা সেটা বুঝাইছি। মানে এই ক্লাসটার অর্থাৎ এই ফাইলটার মূল জিনিস বা ইনহেরিটেন্সের মূল কনসেপ্ট যেটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আসেন কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর যখন আমরা ইয়া করি, দেখেন এই যে এখানে দেখেন আগের ক্লাসটাতে এই কনস্ট্রাক্টর আসলে কি করলো, তো কনস্ট্রাক্টর কি করলো আসলে, কনস্ট্রাক্টর হচ্ছে এই যে অবজেক্ট যে আমরা ইনিশিয়ালাইজ করলাম, অবজেক্ট মানে ক্লাসের মধ্যে যে ভ্যালুগুলো দিলাম, সে এগুলো সবকিছু অবজেক্টের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিল, তাই করছে না? তাই তো। তো এখানে কনস্ট্রাক্টরের প্যারামিটার ছিল, এখানে কনস্ট্রাক্টরের প্যারামিটার নাই, কিন্তু সে ওই অবজেক্টকে ইনিশিয়ালাইজ যদি আমি করতে চাই, এই যে এরকম অবজেক্টকে যদি আমি ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে আমাকে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমাকে এই কনস্ট্রাক্টরটা প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টরটা দিতে হইছে। এই কারণে মানে আমি অবজেক্ট ক্লাসের মাধ্যমে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে গেলে আমার এই কনস্ট্রাক্টরটা দিতে হবে। তাহলে কনস্ট্রাক্টর দিলাম, এটা দিলাম, এবং এখন আসেন সুপার।
এখন আসেন সুপার। এই সুপারটা হচ্ছে যে এই সুপারটা হচ্ছে যে আপনার এই যে এটার যে ইয়াটা ধরেন আমার এখানে আরো অনেকগুলা কনস্ট্রাক্টর থাকতে পারে, ঠিক আছে? এই আরো অনেকগুলা কনস্ট্রাক্টর থাকতে পারে অথবা অনেকগুলা মেথড থাকতে পারে, তারপরে হচ্ছে আরো অনেকগুলা ভেরিয়েবল থাকতে পারে, বিশেষ করে কনস্ট্রাক্টর এবং মেথড থাকতে পারে। আমি এই সুপার বলার মাধ্যমে হচ্ছে, এই সুপার বলা মানে হচ্ছে যে এই যে এই ক্লাসের যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরটাকে আমি এই সুপার দ্বারা মিন করলাম। এই ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরটাকে আমি সুপার দ্বারা মিন করলাম, ঠিক আছে? এখানে আরো অন্য কোনো ক্লাসেরও কনস্ট্রাক্টর অথবা অন্য কোনো ক্লাসেরও ইয়া থাকতে পারতো, মেথড থাকতে পারতো। এই সুপার দ্বারা আমি এটাকে মিন করলাম, এই ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে নাকে মিন করলাম। এটা হচ্ছে এই পর্যন্ত কাজ। তো মূল কনসেপ্টটা হচ্ছে যে আপনার ওই ইনহেরিট করে কিভাবে একজনের বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে নিয়ে যাওয়া। এখানে ইনহেরিটেন্সের আরো অনেক কিছুই আছে, তার ফাইল দিতে ভালো হয়। আচ্ছা, এখানে আরো ইনহেরিটেন্সের ইয়ে আছে, অন্যান্য প্রোগ্রামিং এ আছে ইনহেরিটেন্স। আবার ধরেন কি বলে ওটাকে, সুপারটা একটু বুঝে দিবেন। হ্যাঁ সুপারটা স্যার আরেকটু বুঝে দিলে ভালো হতো। সুপারটা হচ্ছে যে আপনার যদি আরো কোনো কনস্ট্রাক্টর থাকতো, অন্য কোনো ক্লাসের কোনো কনস্ট্রাক্টর থাকতো অথবা অন্য কোনো ক্লাসের মেথড থাকতো, সেই ক্ষেত্রে যখনই সুপার বলবেন, এই সুপার বলার দ্বারা হচ্ছে যে উপরের এই যে এই কনস্ট্রাক্টর যে আছে এই কনস্ট্রাক্টরটা সে বোঝাচ্ছে। ধরেন আরো যদি থাকতো, আমার তো আর নাই, আমার যদি থাকতো তাহলে এই তার মানে ওই সুপার দ্বারা এই যে এখানকার যে কনস্ট্রাক্টরটা আছে, মানে এই ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরকে মিন করে, সহজ কথা, সুপার কিওয়ার্ড দ্বারা। এই হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্ট। সহজ কথা, এক কথাই হচ্ছে যে কারো বৈশিষ্ট্য যদি আমি নিতে চাই তাহলে ইনহেরিটেন্সের মাধ্যমে নিতে হয়। ওকে, আমি কি পরের কোন টপিকসে যাব না, এটা শেষ করবেন আপনারা? এটা করে নিয়ে আগে। হ্যাঁ, হ্যালো, জি, এটা করে নিয়ে আগে স্ক্রিনারটা রাখেন, আমরা স্ক্রিনশটটা তুলি। আমি পুরো ফাইলটাই দিয়ে দিচ্ছি। স্ক্রিনে হয়তোবা দেখা যাবে যে আমি এখানে ক্লিক করতেছি, ওখানে ক্লিক করতেছি। আমি দুইটা ফাইলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগে, তারপরে স্ক্রিনেও রাখতেছি। চ্যাট বক্সেও দিয়েন স্যার, জমে। ও আচ্ছা, জুমের চ্যাট বক্সেই আগে দেই, তাহলে এখানে তো সবাই আছে, মানে কি ওর। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নাই কি এখনো? স্যার আমি নেই। কে, সাইদুল সাহেব নাই এখনো? না স্যার। আচ্ছা, আমিও ওনাদেরকে আর দুই একদিনের মধ্যে আর কিছু বলি নাই, কারণ হলো কি ওনারা একটু কাজে ব্যস্ত। আমি দেখি, প্রবলেম নেই। আচ্ছা, এখানে হচ্ছে ক্লাস আর কি জানো, ইনহেরিটেন্স না? ইনহেরিটেন্স দুইটাই দিয়ে দিলাম। ক্লাস আগে একটা দেই। হ্যাঁ, চলে গেছে। আরটা হচ্ছে ইয়া দিব না, ইয়া কি জানি ওটা বলে, ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স দিয়ে দিছি। এখন স্ক্রিনেও রাখি, স্ক্রিনে রাখলে আসলে স্ক্রিনে থাকবে না, তখন বিভিন্ন সময় বিভিন্ন কল করা লাগবে, ক্লিক করা লাগবে। সবগুলো একটু একদম সামনে নিয়ে এসে দিই, যাতে করে আপনার দেখতে বুঝতে সুবিধা হয়, স্ক্রল করতে না হয়। তো স্পেস রাখলাম না আর কি, হ্যাঁ বুঝে নিয়েন, স্পেস রাখলাম না, সবগুলো একদম সামনে দিলাম।
এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ বলেন, কিছু বলবেন? জি স্যার, এখন যে কোডটা খুলে 14 নম্বর লাইনে ডিটেইলসটা কি ওটার নিজস্ব ফাংশন একটা মানে অবজেক্ট? হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। স্যার 14 নম্বর লাইনের ডিটেইলসটা কি হিসেবে আপনি ডিক্লেয়ার করছেন? কোনটা? 14 নম্বর লাইনের ডিটেইলসটা 14 নম্বর এটা? জি স্যার। এটা একটা মেথড। স্যার আরেকটা মেথড ডিক্লেয়ার করছেন না স্যার? ওই হ্যাঁ হ্যাঁ, এটা একটা মেথড। হ্যাঁ, এটা একটা মেথড। আর এটা তো কনস্ট্রাক্টর। জি স্যার। এটা মেথড। হ্যাঁ, ওই এমপ্লয়ি ক্লাসের ভিতরে একটা মেথড ডিক্লেয়ার করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেথড। মেথড মানে স্যার ক্লাস না? হ্যাঁ হ্যাঁ, মেথড মানে স্যার ক্লাস না? মেথড মানে ক্লাস কেমনে? মেথড তো মেথড, মেথড বা ফাংশন। স্যার এটা তো ডিটেইলস স্যার ফাংশন। হ্যাঁ, ডিটেইলস হচ্ছে ফাংশন। মেথড অথবা ফাংশন, যেটাকে মেথড সেটাকে ফাংশন বলা যায়। স্যার এমনি তো স্যার আমরা ফাংশন লেখার সময় ফাংশনটা লিখি, এখানে ফাংশন লিখি না কেন? না, এখানে এটা লিখতে হয়নি, এটাকে লিখতে হয়নি। আচ্ছা, লিখতে হবে।
ফাইলগুলো কি হোয়াটসঅ্যাপে দিতে হবে নাকি ইয়ার দিলেই হয়ে গেছে? ওকে, রেকর্ডটা একটু বন্ধ করে দিলাম। কি জানি দেখাবো আপনাদেরকে, বললাম এনক্যাপসুলেশন না, এনক্যাপসুলেশন। একটু দেখেন, হ্যাঁ, এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে এই শোনেন, ওই যে আমাকে না এই 5টা মিনিট একটু টাইম দেন, আপনারা এই কোডটা একটু দেখেন, কোডটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, 5টা মিনিট আমাকে একটু, 5 মিনিট বা 10টা মিনিট আমাকে একটু টাইম দেন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওই আর বাকিরা আসলে একটু বলেন, এই কোডটা আমি দিয়েছি, আমাকে একটু 10টা মিনিট সময় দেন, ওই কোডটা একটু দেখেন, আপনারা একটু ট্রাই করেন, তারপর হচ্ছে আমি না বুঝলে কোডটা করে দিচ্ছি আর কি। হ্যাঁ, বুঝাই দিচ্ছি, আমি কোডটা বুঝাই দিব, আলটিমেটলি আসলে বুঝাই দিব, বুঝলেও বুঝাই দিব, না বুঝলেও বুঝাই দিব, সমস্যা নাই। একটু কোডটা আপনারা একটু দেখেন আগে, আমার একটু ছোট্ট একটা ইয়ে আছে, এনক্যাপসুলেশন, আমি ফাইলটা দিয়ে দিছি। হ্যাঁ, ফাইলটা আপনাদেরকে দিয়ে দিছি, একটু কোডটা দেখেন। তাহলে একটু কোডটা দেখেন। হ্যাঁ, আমি ফাইল দিয়ে দিছি ইয়াতে, ওই জুমে, একটু দেখেন, আর স্ক্রিনেও রেখে দিলাম, আমি আসতেছি 10টা মিনিট পরে। হ্যাঁ, ওকে।
আচ্ছা কোডটা কি আপনারা দেখছেন? দেখছি স্যার, কিন্তু বুঝি নাই। বোঝা নাই না? আমি বুঝাচ্ছি, আচ্ছা বুঝাচ্ছি, দাঁড়ান কোডটা বুঝাচ্ছি। কিন্তু কোডটা আমি আপনাদের দেখাচ্ছি। কোডটা বুঝাচ্ছি, হ্যাঁ? গেট মেথড দিয়ে প্রিন্ট করেছে, সেট মেথড দিয়ে বের নিয়েছে। জি ভাই, কি যে বলছিলেন? আমার সাউন্ড অন ছিল মনে হয়, আমি কিছু বলিনি। কয়জন আছেন? আপনাদের লোকজন নাই? হ্যাঁ, কেউ নাই? দুইজন আজমাইন আছেন, আরেকজন নাহিদুদ্দিন মোহাম্মদ আছেন, রিয়ান সাহেব আছেন, সাইদুল সাহেব আছেন, আর হচ্ছে ইয়াসিন সাহেব আছেন, আর আশিকুর সাহেব আছেন, সাথে আমি আছি। আমি স্যার আজকে দুবার ডিসকানেক্ট হয়েছি। আচ্ছা, তাইলে মনে হয় যে ওইটাই প্রবলেম হইতেছে সবার, ওই প্রবলেমটাই মনে হইতেছে। যাই হোক, আমরা একটু কি জানি দেখতে চাইলাম এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কথাটা যেখানে পাবেন সেখানে হচ্ছে গেট আর্সিটার একটা কনসেপ্ট থাকে, গেট আর্সিটার। হ্যাঁ, এত তাড়াতাড়ি এত কমপ্লেক্স মাথার ভিতর ঢুকবে না স্যার। না এত মানে আমি আপনাদেরকে ওই যে এখন এটাতে কাজ করতে হবে এমন না, জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে রাখলাম। আমি আসলে চিন্তা করতেছি কি, ধরেন আপনারা কোনো সময় প্রোগ্রামিং এ ভালো ইয়া করলেন আর কি, হয়তোবা একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে সুইচ করলেন বা প্রোগ্রামিং এ কাজ করবেন ভালো, তো সেই ক্ষেত্রে জাস্ট বেসিক একটা কনসেপ্ট যাতে মাথার মধ্যে থাকে, জাস্ট শুনে রাখলেন নামটা, যে এই আর কি। এছাড়া এটা দিয়ে এখন কাজ করতে হবে ব্যাপারটা এরকম না। তো এই জন্য আমি এটার কোনো আপনাদের হোমওয়ার্কও দিব না, কাজও দিব না, দরকার নাই, জাস্ট বুঝে রাখেন। আচ্ছা একটু বলি, আচ্ছা ইয়েটা রেকর্ডটা একটু অন করে রাখি। ও শেয়ারও দেওয়া হয়নি না? আমার তো ওই যে ইমার্জেন্সি একটা কথা ছিল, এই বাসা আন্টি আসছিল, কিছু কথা বলা লাগতো ওনাদের।